দেখে এসছি অনুরাগ সিং পরিচালিত বর্ডার 2। প্রথমেই বলে দিই, সিনেমাটা একটু বড় হয়ে গেছে। 3 ঘন্টা 19 মিনিটের সিনেমা, প্রথমেই রানটাইম বলে দিই, প্রচন্ড বড়। প্রচণ্ড বড় সিনেমা। আর এমন আমরা আমরা রিসেন্টলি অনেক বড় বড় সিনেমা দেখেছি, হ্যাঁ। ধুরন্ধর দেখেছি, অ্যানিমাল দেখেছি, সেগুলোতে টাইম ফিল হয় না, বাট এটাতে ফিল হয়। কিন্তু এটাতে টাইম ফিল হয় সেকেন্ড হাফে গিয়ে। আমরা আসছি ফার্স্ট হাফে, যদি আসি ফার্স্ট হাফ কিন্তু না, ফার্স্ট হাফ নিয়ে কোনো প্রচন্ড এন্টারটেইনিং, ইমোশনস গুলো প্রপার ওয়ার্কও করে। ফার্স্ট হাফ আই এম নো ডাউট এন্টারটেইনিং আছে, ইমোশনস আছে, বাট সেকেন্ড হাফটা যে এরকমভাবে ক্যাজরা করবে বুঝতে পারি। সেকেন্ড হাফের লাস্টে অ্যাকশনটা এত মনোটোনাস হয়ে যায়, মানে হয়েই যাচ্ছে অ্যাকশন হয়ে। বেসিক্যালি অ্যাকশন বলতে বরুণ ধাওয়ানের ব্লকটা, আমরা একবারও বলছি না দিলজিৎ দোসাঞ্জ আর আহান শেট্টির ব্লকটা একদম পারফেক্ট, কিন্তু বরুণ ধাওয়ানের ব্লকটা যেন অ্যাকশন আর শেষই না হওয়ার নাম নিচ্ছে মানে না, চলেই যাচ্ছে অ্যাকশন, চলেই যাচ্ছে। বরুণ ধাওয়ান 3-4 বার এরকম মাটিতে পড়েছে উঠেছে, মাটিতে পড়েছে উঠেছে, দেখছে বন্ধু মরে যাচ্ছে, ওই আগে আবার মারছে, দেখছে বন্ধু মরে যাচ্ছে, ওই আগে আবার মারছে। ওইটা প্রচন্ড মানে মনোটোনাস এরকম, লেগেছে। মানে ওই না, ওই বরুণ ধাওয়ানের পার্টটা 30-40 মিনিটস একটা পার্ট আছে, শুধু বরুণ ধাওয়ানেরই পার্ট, ওইটা হচ্ছে খুব বাজে লেগেছে আমার। ওটা চলেই যাচ্ছে, ওই লাস্টে পুরো শেষই সিনেমা হচ্ছে না। দিলজিৎ দোসাঞ্জ নাহান শেট্টির পর লাস্টে পুরো সিনেমাটা ক্যাচাল করে দিয়েছে। ওইখানটা আমার পার্সোনালি মনে হয়েছে ওটা যদি ইন্টার কাটে ওই 3টে ব্লক রাখা হতো অনেক বেটার, মানে এঙ্গেজিং হতো ব্যাপারটা। কিন্তু যাই হোক, তবে যেটা মেন জিনিস এখানে মিউজিকের কাজ কিন্তু অনবদ্য হয়েছে, সেটা একদম বলতেই হবে। এখানে ফার্স্ট পার্টের অনেকগুলো ট্র্যাক ইউজ করা হয়েছে, নতুন অনেক ট্র্যাক আনা হয়েছে, সব কটা ট্র্যাকে কিন্তু খুব ওয়ার্ক করে, সিনেমাটার সাথে যায়। হ্যাঁ, 100 বার যায়। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই মুভিতে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভিএফএক্স এর কাজ। ঠিক আছে, ভিএফএক্স এর কাজ ভিএফএক্স এর কাজ খুব ভালো, গানগুলো দুর্দান্ত, আইকনিক গানের দুটো গান আইকনিক, বর্ডার 1 থেকে যেগুলো আছে, সন্দেশে আতে হে, যেটা এবার ঘর কা ভাওগে তো চালু ও আছে। হ্যাঁ, তো এবার এই এই গানগুলো খুব ভালো লেগেছে, নো ডাউট। বাট এই লাস্টে ফিল্মটা ঘেঁচানোর জন্য আমাদের খুব একটা, মানে প্রথম থেকে ভালো লাগতো, লাস্টে মানে এত অ্যাকশন দেখালে ভালো লাগে না। ওই লাস্টের ওটা প্রচন্ড মানে অ্যাকশনটা খুব মনোটোনাস হয়ে যায়। অ্যাকশনটা তো কোনো রকম কোনো স্পেশাল কোনো কিছু ইউনিক হচ্ছে না, একই রকম অ্যাকশন মনোটোনাস হয়ে গেছে। আমরা লাস্ট 7-8 ইয়ার্স ধরে অনেক ওয়ার ফিল্ম দেখে আসছি, প্রত্যেকটা অপারেশন হ্যান ত্যান ফ্যান ত্যান দেখে আসছি। তো আমাদের এগুলো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে আমরা জানি কি অ্যাকশন হতে পারে। তো ইউনিক আমরা দেখতে চাই পর্দায়, ইউনিক কিছু যদি না থাকে আমরা গিয়ে কি করব, বোর হবো। আর তার মধ্যে এমন, আর এটা তো 2-2.5 ঘন্টা সিনেমা, 3.5 ঘন্টা সিনেমা। তো এইখানে তো যদি খালি অ্যাকশনই দেখায় তাহলে কি করে হবে। ফার্স্ট হাফ নো ডাউট, আমি বলছি ফার্স্ট হাফ ইন্টারেস্টিং, ফার্স্ট হাফে ইমোশন ওয়ার্ক করে, সব ওয়ার্ক করে, কিন্তু সেকেন্ড হাফটা যে ওই আহান শেট্টি দিলজিৎ দোসাঞ্জ মারা যাওয়ার পর এরকম করে দেবে, খুব বাজে, খুবই বাজে। আর সিনেমাটা রিলিজ হওয়ার আগে তো একটা বিশাল নেগেটিভ পিয়ার হয়েছে বরুণ ধাওয়ানের আগেনস্টে। সেক্ষেত্রে কিন্তু বরুণ ধাওয়ান যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এই নো সিনেমায়। ডাউট, আমি অ্যাক্টর পারফরমেন্স যে সবথেকে বরুণ ধাওয়ান নো ডাউট খুব ভালো। সানি দেওল তো আছেনই, সেই চিৎকার করে কথা বলা, লেজেন্ডারি ও গুজবাম্প वाला সিন দেয়। আর দিলজিৎ দোসাঞ্জও মারাত্মক। দিলজিৎ দোসাঞ্জ, হ্যাঁ, এটা তবে আহান শেট্টি আর একটু ইমপ্রুভ করতে পারে, ওই ওনার আহান শেট্টিকে আরো রোল দেওয়া উচিত, ঠিকঠাক। ঠিক আছে, হ্যাঁ, উইথ ফিল্মস, যত ফিল্ম করবে তত এক্সপেরিয়েন্স হবে, তত ভালো কাজ হবে। ওকে আরো রোল দেওয়া উচিত, ও উঠবে, ভালোই উঠবে। ওকে যা দেখে মনে হলো, এটা তো ডেবিউ ছিল না? না না না, আচ্ছা, এটা আগে একটা কাজ করেছে। যাই হোক, তো আরো ওকে টাইম স্পেন্ড করা উচিত। হ্যাঁ, মানে যত কাজ করবে, কাজ করতে করতে মানুষ এক্সপিরিয়েন্স হবে, অ্যাক্টিং আরো শুধরাবে, ও চান্স পাবে। আমি জানি ওরা কেন চান্স পাবে। আর ওটা বাদ দাও, নেপোটিজমের কথা নাই বললাম। যাই হোক, হলের এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই। আর এখানে প্রচুর মোমেন্টস দেওয়া হয়েছে সানি দেওলের ক্যারেক্টারকে, প্রত্যেকটা অ্যাক্টরকে, দিলজিৎ দোসাঞ্জকে আর সানি দেওলের পোর্শনস গুলোতে হল যা চিৎকার করেছে। আমার এই মুভিতে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এন্ডিংটা। এন্ডিংয়ে মানে এন্ড ক্রেডিটস এর একটা সেকশন হ্যাঁ, নাম যখন দেখাবে উঠে চলে আসবেন না, সবকটা ক্যারেক্টারের যে আর্ক সেটা কমপ্লিট হতে দেখা গেছে। এক্স্যাক্টলি। আর বর্ডার 1-এ যারা মারা গেছিল তাদেরকেও দেখানো হয়েছে, যেখানে আমাদের লেজেন্ডারি অক্ষয় খান্নাও আছে। হঠাৎ লেজেন্ডারি হয়ে গেছেন উনি এখন। উনি আগে থেকে লেজেন্ডারি ছিল, এখন তো লোকরা রেকগনাইজ করে, এখন পিআর হয়েছে তার জন্য সবার সময় আসে, এটা দিয়ে বোঝা গেল। আর কুত্তেকা দিন আতা এ বাবা। যাই হোক, তাহলে আমরা এই সিনেমাটাকে দেখুন, আমি আমার তরফ থেকে এটাকে 7/10 দিতে পারবো। আমার জন্য 7.5। হ্যাঁ, আর এর বেশি দেওয়া যাবে না। আর যদি আপনাদের কাছে সময় থাকে একটা এরকম ফিল্ম দেখার,
তাহলে আপনারা যান, হ্যাঁ। আপনাদের মানে না করবো না, কিন্তু আমাদের আমি বলবো যে না, ঠিক আছে, কারণ কি বর্ডার ওয়ানের লোকে ভেবেছিল বর্ডার ওয়ানকে ছাপিয়ে যাবে, ঠিক আছে, একদমই না। বর্ডার ওয়ান একটা আলাদা লেভেলের সিনেমা, সবাই জানে, তো এটা যেতে পারেনি আনফর্চুনেটলি। তবে বর্ডার 2-তে লাস্ট ব্লক বাদ দিয়ে আমার বাকি সবই ভালো লেগেছে। গল্প, যে প্রত্যেকটা চরিত্রের যে গল্প সেগুলো খুব ভালোভাবে গেছে। আর প্রত্যেকটা লাস্টে গিয়ে কিন্তু আর্ক একটা কমপ্লিট হয়েছে প্রত্যেকটা। মানে যেগুলো আপনার হয়তো মনে হতে পারে এগুলো আননেসেসারি দেখাচ্ছে, বোনের অ্যাঙ্গেল আছে, যেগুলো কিন্তু লাস্টে গিয়ে সবকটার আর্ক কমপ্লিট হয়েছে। আসলে খুব ভালো বেসিক্যালি লেগেছে ওটা সিনেমাটা আমার। দেখার জন্য পেশেন্স থাকতে হবে বহুত। জাস্ট লাস্টের আমার মনে হয় বরুণ ধাবানের ব্লকটা বাদ দিয়ে যদি আমরা দেখি সিনেমাটা কিন্তু যথেষ্ট এছাড়া ভালো, যথেষ্ট ভালো। ভালো ভালো, বাট ওই লাস্টে ক্যারিয়ার করলেই পুরো ওভারঅল ফিল্মটাকে প্রচন্ড বাইরে আনে। মনোটোনাস অ্যাকশন সিনস ওটা। এছাড়া বাদ বাকি ভালো। মোনা সিংকে ওই মামা হ্যাপি প্যাটেলের পর আবার এখানে একটা খুব ভালো লাগলো, রেঞ্জ দেখাচ্ছেন উনি, হ্যাঁ আরো কাজ পাক উনি, এটা ভালো লাগলো। হ্যাঁ, আর খরচা হয়েছে মুভিটাতে দেখে বোঝা যাচ্ছে। বহুত খরচা আছে, খরচা তুলবেও ভাই, সানি দেওয়ালের হ্যাঁ। কম ফ্যান আছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পরবর্তী ভিডিওতে। টাটা।